আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি ছোট গল্প বলব। একবার এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে। যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল, তাই মরুভূমি তার কাছে প্রত্যন্ত জ্ঞেয় এবং নিরানন্দ ছিল। তাদের যেখানে থাকার ব্যবস্থা করা হলো, সেটা তার কাছে মোটেও সহজ ছিল না। গ্রামের জীর্ণ একটা চালাঘর, ধূসর মরুভূমি, আদিবাসী প্রতিবেশী। স্বভাবতই কেউই আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারত না। প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগলো। এর মধ্যে তার স্বামী কাজের প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে চলে যায়। তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতি সাথে সে মিল খাওয়াতে পারছে না, তাই সে বাড়ি ফিরে আসতে চাইল। কয়েকদিন পর তার মায়ের কাছ থেকে একটা চিঠি এলো। সেটাতে লেখা ছিল, দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বাইরে তাকালো। একজন দেখতে পেল কাদা এবং অন্যজন আকাশের তারা। এই কয়েকটা শব্দে তার অন্তর্দৃষ্টি খুলে গেল। এবার সে আর পরিবেশকে নয়, বরং নিজেকে বদলিয়ে ফেলল। আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করল। আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করল। তার পৃথিবী বদলে গেল। অল্প সময়ে তার কাছে ওই জায়গা মনে হলো নতুন এক জগৎ, এক নতুন পৃথিবী, এক নতুন আনন্দলোক। এই গল্পটি থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, সেটা হচ্ছে সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন। উপযোগী করে তুলুন পরিবেশের সাথে। কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সবসময়।